ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য চিঠি দিয়েছে 6 কংগ্রেসম্যান এবং তারা এই চিঠিটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে। এবং এই চিঠিতে তারা উল্লেখ করেন, ওবায়দুল কাদের তিনি ছাত্রলীগকে উস্কে দিয়ে এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের উস্কে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের উপর এবং বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের ওপর দমন, নিপীড়ন এবং নির্যাতন চালানোর জন্য হুকুম দেন। আর আসাদুজ্জামান খান তিনি পররাষ্ট্রমন্ত্রী, তার নির্দেশে পুলিশ এবং বিজিবি বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক হত্যাযোগ্য, নির্যাতন, দমন, নিপীড়ন চালায়। এজন্য ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি দিয়েছে 6 কংগ্রেসম্যান। ধারণা করা হচ্ছে এই 6 জন কংগ্রেসম্যানের চিঠির মাধ্যমে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে। সত্যই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হয়েছে। শুধু তাই নয়, দেশ ছাড়তে হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। এর অনেক আগেই সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র, অনেক আগেই বাংলাদেশ ছেড়েছেন। এখন বর্তমানে ধারণা করা হচ্ছে তিনি আমেরিকাতে রয়েছেন। তবে বর্তমানে তিনি এখন আসলে কোথায় আছেন এটা সম্পর্কে সঠিক কোনো তথ্য কোনো গণমাধ্যম বা কোনো ব্যক্তি এখনো দিতে পারেনি। যদিও অনেকেই অনেক রকম কথা বলেছেন, তবে তার অবস্থান নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। বর্তমানে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকারে বলেছেন, খালেদা জিয়াকে এতদিন পর্যন্ত আটকে রাখা ঠিক হয়নি। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয়ের এমন সরল স্বীকারোক্তি কেন? এটা নিয়েই উঠেছে প্রশ্ন। সজীব ওয়াজেদ জয় তিনি কেনই বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র হয়ে কিভাবে এমন একটি বিস্ফোরক বক্তব্য তিনি করলেন সেটাই আসলে বোধগম্য নয়। তারপরেও সবাই তার এই চিন্তাধারাকে মূল্য দিচ্ছেন। সবাই বলছে এতদিনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সুবুদ্ধি হয়েছে। ভয়েস অফ রিয়ালিটি পিটি নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।